আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। দেন আজকে আমরা দেখাবো যে কীভাবে একটা ওয়াইফাই হ্যাক করতে হয়। ওয়াইফাই হ্যাক করার অনেকগুলো মেথড আছে। তো তার মধ্যে ফিশিং মেথডটা সবচেয়ে বেশি প্রচলিত, কারণ হ্যাশ ফাইল চেক করা, হ্যান্ডশেক ফাইল চেক করা প্লাস আপনার ব্রুট ফোর্স অ্যাটাক দেওয়া খুবই কষ্টকর। কারণ ব্রুট ফোর্স অ্যাটাকে আপনি উইক পাসওয়ার্ড ইউজ করলে কোনো দিনও সেই পাসওয়ার্ড ব্রেক করতে পারতেছেন না। আবার বছরের পর বছর সময় লেগে গেলেও দেখা যায় যে ওয়াইফাই পাসওয়ার্ড ব্রেক হচ্ছে না ব্রুট ফোর্স অ্যাটাকে। আর হ্যান্ডশেক ফাইল হচ্ছে গ্যাস করা খুবই কষ্টকর, এটার জন্য লিনাক্স এক্সপার্ট হতে হয়। তো আজকে আমরা ফোন ব্যবহার করে ফিশিং মেথড দেখাবো একটা। তো সেই ফিশিং মেথডটা 100% কার্যকরী, যেটার মধ্যে ভিকটিম ফাইসা যাবে মাস্ট। তো এটা ফোন দিয়েই একটা কার্যক্রম করা যায়। তো কীভাবে করবেন সেটাই দেখাচ্ছি। তো আজকে আমি টার্গেট করছি আমার যে ওয়াইফাই আছে, আমার ওয়াইফাইতেই দেখেন আমার এটা হ্যাকার ডিভাইস মনে করেন। তো এখানে একটা এস রহমান নামে ওয়াইফাই আছে, যে ওয়াইফাইটার পাসওয়ার্ড আমি জানি না, এখন এটা ব্রেক করতে হবে। তো এটা ব্রেক করার জন্য ধরেন সামনে যে আমি কম্পিউটারটা আছে, এটা মনে করেন আমার কম্পিউটার না, এটা ওয়াইফাইয়ের যে অ্যাডমিন আছে তার কম্পিউটার। সো এখন কীভাবে কী করবেন সেটা দেখাই দিচ্ছি। তো প্রথমত আপনার এই ফোনে, আপনার হ্যাকার ডিভাইসে, মানে আপনার হ্যাকার ফোনে, আপনার ফোনে দুটো ওয়াইফাই ক্রিয়েট করতে হবে। একটা হচ্ছে পন্ড, একটা হচ্ছে ইভিল টুইন নামে। এটা কীভাবে ক্রিয়েট করবেন এটা দেখতে হলে অবশ্যই আমাদের ভিডিওগুলো ফুল দেখতে হবে। ভিডিওতে আমি যদিও বলবো না, শুধু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, সেখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এটা জেনে নেবেন। এটা অবশ্যই পেইড। তো এখানে ধরো, তো এই যে দুইটা ওয়াইফাই, ইভিল টুইন নামে একটা এবং পন্ড নামে একটা, পন্ড নামে একটা। তো আমি প্রথমত এই পন্ড ওয়াইফাইটি সিলেক্ট করবো। তো এটা সিলেক্ট করার পর আমি এই যে এটা কানেকশন হয়ে গেছে আমার, এটা অলরেডি। এটা কীভাবে তৈরি করবেন এটা কিন্তু আমি বলতে পরে দেখাবো। তো এটা ক্লিক করার পর আপনি, তো এইটা কানেক্ট হওয়ার পর আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। তো দেখাচ্ছি আমি কিন্তু পন্ড ওয়াইফাইতে কানেক্ট হয়েছি, দেখেন যে পন্ড ওয়াইফাইতে কানেক্ট হয়ে রয়েছি। তো তারপর আমি একটা অপশান অন করবো, যেটা হচ্ছে আপনার একটা আইপি সার্চ করবো ক্রোম ব্রাউজারে গিয়ে। ক্রোম ব্রাউজার আসার পর 192.168.4.1 এটা সিলেক্ট করে আমরা এন্টার করবো। তো এইরকম একটা পেজ আসবে। তো এই পেজটা আমরা ভিজিট করবো। ভিজিট করার পর এখানে দেখেন যে আপনার আশেপাশে যত ওয়াইফাই আছে সেগুলোর নাম শো করতেছে। তো আমি এস রহমানে অ্যাটাক দেবো, এই জন্য এস রহমানটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখানে অ্যাটাকে ক্লিক করবো। পরে অ্যাটাকে ক্লিক করার পর এখানে 3টা অপশন আসবে। তো এটা আমি স্টার্ট করার আগে আমি একটু দেখাই যে ওয়াইফাইতে আসলে নেট আছে কিনা। তো আমি যদি দেখেন এখানে এস রহমানে কানেক্ট আছি, এস রহমানে কানেক্ট থাকার পর আমি একটা ইউটিউবে একটা ভিডিও ব্রাউজ করি। তো ভিডিও ব্রাউজ, তো এইখানে যখন আমি ইউটিউবে ক্লিক করতেছি, দেখেন এখানে কিন্তু নেট অবশ্যই পাচ্ছে। আমি একটা ভিডিও ওপেন করে দেখাই, দেখেন ভিডিও কিন্তু চলতেছে। সো এখন আমি যখন এইখানে এই বাটনটা স্টার্ট করে দিব, স্টার্ট করে দিলাম, স্টার্ট করে দিয়ে কয়েক সেকেন্ড ওয়েট করি। কয়েক সেকেন্ড ওয়েট করার পর আমরা যখন আবার এই সেই ওয়াইফাইতে কানেক্ট থাকা অবস্থায় ইউটিউবে যাব, দেখেন এখন এইখানে নো ইন্টারনেট কানেকশন দেখাবে, যে ভিডিওটা চলতেছে না আসলে, দেখেন কোনো কিছু আসতেছে না, কারণ এটা ওয়াইফাইটা জ্যাম হয়ে গেছে। আমি যে ওয়াইফাইতে অ্যাটাক দিছি ওই ওয়াইফাইটা জ্যাম হয়ে গেছে, দেখেন টোটালি কিন্তু জ্যাম, দেখেন নো ইন্টারনেট রিট্রাই আসছে। তো এটা যদি আমি এবার স্টপ করে দিই, স্টপ করে দিয়ে আবার যদি রিট্রাই করি, দেখতে পারেন আবার ওইটা ব্যাক অনলাইন চলে আসছে, দেখছেন আবার ব্যাক অনলাইন। আবার যদি আমি স্টার্ট করে দিই জিনিসটা, যদি অ্যাটাকটা স্টার্ট করি, তারপর যদি আমি রিফ্রেশ করি, কোনো কিছু আসবে না, দেখেন রিফ্রেশই হচ্ছে না, এখানে বাইরে গেছে, কারণ নেটওয়ার্ক নাই অলরেডি, নেটওয়ার্ক আবার আউট হয়ে গেছে। যে দেখেন নো ইন্টারনেট কানেকশন লেখা আসছে, এখানে নো ইন্টারনেট কানেকশন কিন্তু লেখা চলে আসছে। সো এখন পাসওয়ার্ড কীভাবে ব্রেক করবেন? তো পাসওয়ার্ড ব্রেক করার জন্য আমরা এখান থেকে ব্যাক করবো, মিনিমাইজ করবো, মিনিমাইজ করে আবার আমাদের এই ফোনের ওয়াইফাই সেকশনে চলে যাবো। আমি বলছিলাম দুইটা ওয়াইফাই কানেক্ট করার কথা। তো আমি এখন দেখেন ইভিল টুইন যে ওয়াইফাইটা রয়েছে এটা কানেক্ট করবো। তো এটা কানেক্ট করার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এইখানে একটু ভালো করে খেয়াল করেন, এটা এখানে আসার পর আপনি এই যে দেখেন রিফ্রেশ নামে একটা বাটন আছে, রিফ্রেশ বাটনে ক্লিক করবেন। রিফ্রেশ বাটনে ক্লিক করার পর এখানে দেখেন এস রহমান নামে অ্যাকাউন্টটা কিন্তু চলে আসছে, মানে আপনার আশেপাশে যত ওয়াইফাই আছে সিগনালে, আপনার সিগনালে থাকা সবগুলো এখানে শো করবে। তো আপনি যেহেতু এস রহমানকে হ্যাক করতে চাচ্ছেন, তো এস রহমানটা সিলেক্ট করবো। আপনি যেটা সিলেক্ট করবেন, যেটা হ্যাক করবেন সেটা সিলেক্ট করবেন। তো তারপর এখানে দেখেন হ্যাক পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, হ্যাক পাসওয়ার্ডে ক্লিক করবেন। হ্যাক পাসওয়ার্ডে ক্লিক করার পর আমাদের ওইখান থেকে বের করে দিবে, বের করে এরকম হয়ে গেছে, দেখেন এস রহমান নামে কিন্তু এখন দুইটা ওয়াইফাই ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমরা একটু অ্যাডমিন ডিভাইসে যাই। এটা ধরেন এই ডিভাইসটা ধরেন আমার না, এটা হচ্ছে আমি আগেই বলছিলাম যার ওয়াইফাই তার বা অন্য কারো যারা ওয়াইফাইতে চালাইতেছে। তো এখন তারা যদি এই জিনিসটা চালাইতো, ইন্টারনেট চালাইতো, তারা কিন্তু ফাইসা গেছে, তারা কোনোভাবে আর ওয়াইফাই অ্যাক্সেস করতে পারতেছে না, কারণ তার ওয়াইফাই আমি জ্যাম করে রাখছি। তো এখন সে যখন আবার তার ওয়াইফাইটাকে এখন চেক করতে যাবে, যে আমি একটু চেক করি যে আমার ওয়াইফাইতে কী সমস্যা আসলে, যে আমি অ্যাডমিন প্যানেলটা চেক দিই বা এটা চেক দিই। তো সে যখন তার ওয়াইফাইতে কানেক্ট হইতে যাবে, তো ওয়াইফাইটা সে কানেক্ট হইতে গেলে অটোমেটিক তার সামনে এরকম একটা পেজ শো করবে, দেখেন এরকম একটা পেজ শো করবে, যে দেখা আছে এই যে এস রহমান ওয়াইফাইয়ের নাম শো করছে, এস রহমান ইউ ওয়াইফাই রাউটার সিকিউর রিসোর্স মোড ফ্রেমওয়্যার আপডেট ফেইল্ড। তো মানে তার ওয়াইফাই ফ্রেমওয়্যার আপডেট ফেইল্ড হয়ে গেছে, এটা বলতেছে আসলে, এটা কিন্তু ফেক, আসলে এরকম বলতেছে। সে তার ওয়াইফাই বন্ধ করুক খুলুক কোনো কাজ হবে না, সে এরকমই দেখতে পাবে তার ওয়াইফাইতে কানেক্ট হতে গেলে। এছাড়া সে ইন্টারনেট ব্রাউজ করতে পারতেছে না, আলটিমেটলি সে তার ওয়াইফাইটা জ্যাম হয়ে আছে। তো এখানে যদি এখন সে ভুল পাসওয়ার্ড দিয়ে, এটা ভুল পাসওয়ার্ড দিল, ভুল পাসওয়ার্ড দিয়ে সে যদি এখানে কানেক্ট হতে যায়,
ভুল পাসওয়ার্ড দিয়ে যদি সে কানেক্ট হয়ে যায় দেখেন ঘুরবে, পাসওয়ার্ড ফেল বলবে, এই যে দেখেন প্লিজ ওয়েট চেকিং ওয়েট আসছে, কিন্তু পাসওয়ার্ড ফেল বলতেছে। তার আগে আমরা দেখি এখানে কিন্তু এস রহমান 2টা মেক হয়েছিল, আর আমাদের ইভিল টুইন যেটা সেটা কিন্তু চলে গেছে। তো এখন ওইখানে যখন সঠিক পাসওয়ার্ড দিবেন, সে ভুল পাসওয়ার্ড দিলে কিন্তু ওইখান থেকে সে বেরোতে পারবেন। আমি কিন্তু একটা ভুল পাসওয়ার্ড দিয়ে চেক করতেছি। তো আর এখানে এস রহমান 2টা আছে, একটা এস রহমান যখন চলে যাবে তখন বুঝবেন ওইখানে সঠিক পাসওয়ার্ড দিছে, উপরে দেখেন রং পাসওয়ার্ড বলতেছে, কারণ আমি ভুল পাসওয়ার্ড দিছি। তো ওই রং পাসওয়ার্ড দেখাই আবার সেই আগের পেজে নিয়ে যাবে, যতক্ষণে সঠিক পাসওয়ার্ড দিচ্ছে ততক্ষণে বের হতে পারতেছে না। আর এখানে এস রহমান 2টা শো করতেছে। তো এস রহমান যখন এখান থেকে একটা চলে যাবে তখন বুঝবেন আপনার পাসওয়ার্ড আপনার কাছে চলে আসছে। তো এখন এখানে একবার আমি সঠিক পাসওয়ার্ড দিয়ে দেখি যে কী হয়। এস স্যার 12 19 75। তো আমি যখন সঠিক পাসওয়ার্ড দিয়ে এখানে আপডেট করবো তখন আবার একটা চেকিং করবে, আর এখানে এস রহমান 2টা আছে। যখন একটা চলে যাবে তো তখন দেখতে পাবেন একটু চেকিং হচ্ছে, চেকিং হোক আর এটা যাক, তারপর আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছি। দেখেন এইখান থেকে কিন্তু ইভিল টুইনটা অলরেডি চলে আসছে, একটা দেখেন এস রহমান একটা হয়ে গেছে, ইভিল টুইনটা চলে আসছে। এস রহমান কিন্তু 2টা ছিল, একটা হয়ে গেছে, এখন আবার ইভিল টুইনটা চলে আসছে। আর ওইখান থেকে কিন্তু আর রং পাসওয়ার্ড দেখায়নি, তার ওইরকম শো করতেছে। সে এখন চাইলে ইন্টারনেট ব্রাউজ করতে পারবে। এখন আমি যদি দেখাই, সে যখন ভুল পাসওয়ার্ড দিচ্ছিল তখন কিন্তু কানেক্ট হতে পারে না, সে যখন সঠিক পাসওয়ার্ড দিছে তখন কিন্তু তার এটা কানেক্ট হয়ে যাবে। আমি যদি আবার ইউটিউবে গিয়ে দেখাই তাহলে দেখবেন যে ভিডিও আসতেছে কিনা। তারপর পাসওয়ার্ড কোথায় পাবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। এখানে ভিকটিম 100% ফাইসা গেছে, যে সে আর কোনোভাবে কানেক্ট হইতে পারতেছিল না। আচ্ছা একটু রিফ্রেশ করি, যেহেতু একবার কানেক্ট ছিল না এই জন্য লেট করতেছে। ওরা দেখতে পাবেন এখানে নেট চলে আসবে, দেখেন ব্যাক অনলাইন চলে আসছে। সে কিন্তু এখন যার ইন্টারনেট সে কিন্তু এখন করতে পারতেছে। সে যখন ভুল পাসওয়ার্ড দিছিল তখন কিন্তু কিছু করতে পারে না, বারবার রং পাসওয়ার্ড দেখে ওইখানে নিয়ে গেছে। তো এখন সে ইন্টারনেট ব্রাউজ করতে পারতেছে। এখন সে যতক্ষণ না আপনার অরিজিনাল পাসওয়ার্ড দিতেছিল ততক্ষণে সে আর আপনার সে তার ওয়াইফাই ব্যবহার করতে পারতেছিল না। এটার একটাই কারণ, সে হচ্ছে ফাইসে গেছে। এখন তার এখান থেকে যে বাঁচার অপশন ছিল তার, সে হচ্ছে কি আপনার তার ওয়াইফাইটা যদি ফুল রিস্টার্ট করে দিত তাইলে, কিন্তু ফুল ওয়াইফাই রিস্টার্ট করলে কত ঝামেলা, আবার সেই আইএসপির সাথে যোগাযোগ করো, আবার সেই পোর্ট আনো, সব কিছু করো, তাহলে অনেক ঝামেলা হয়ে যায়। কিন্তু সে পাসওয়ার্ড দিয়ে আপডেট করছে, যদি রিস্টার্ট করতো তাইলে আপনি আবার রিঅ্যাটাক দিতেন। তো সে বারবার বিরক্ত না হয় একবার ওয়াইফাই আপডেট করে নিত। তো তার একবার না একবার ওয়াইফাই আপডেট করতে হবেই, মাস্ট হয়ে। তো দেখেন আমাদের এখানে কিন্তু ইভিল টুইনটা আবার চলে আসছে। তো এখন যদি আমরা ইভিল টুইনে আবার কানেক্ট হই, তো ইভিল টুইনে কানেক্ট হওয়ার পর আমাদেরকে এই পেজে আবার নিয়ে আসছে। তো দেখেন এইখানে কিন্তু অটোমেটিক ইনস্টলমেন্টে এখনও সিলেক্টেড আছে, আর নিচে কিন্তু এখানে পাসওয়ার্ড শো করতে সাকসেসফুলি গট পাসওয়ার্ড ফর এস রহমান পাসওয়ার্ড। তারপর নিচে আমাদের পাসওয়ার্ডটা শো করতেছে। তো আমরা এখন এখান থেকে পাসওয়ার্ডটা নেই, পাসওয়ার্ডটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এখন আবার আমাদের ওয়াইফাই সেকশনে চলে যাবো। ওয়াইফাই সেকশনে চলে গিয়ে আমাদের যে এস রহমানটা আছে এটা সিলেক্ট করবো। তো এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই, যেটা আমরা ওইখান থেকে পাইছি। দেখেন এই পাসওয়ার্ডটা পাইছিলাম ওইখান থেকে। তো এটা দিয়ে যদি আমরা কানেক্ট হই, দেখি আদৌ কানেক্ট হয় কি না। ওয়াও ফাইন, আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, দেখেন কানেক্টেড। তো এখন আমরা যদি এইটা ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজ করতে যাই, দেখতে পাচ্ছি আমরা ব্রাউজ হচ্ছে, সব কিছু হচ্ছে, 100% হবে। এই যে আমাদের ওয়াইফাইটি কিন্তু আলটিমেটলি হ্যাক হয়ে গেছে, রাইট? সো এতটুকুই ছিল। তো আমার ফোনটা রুট করে দেখে আমার সফটওয়্যার খুব কম, এই জন্য হাসতে পারেন আপনারা, এটা কোনো বিষয় না। তো পরবর্তীতে আমরা ফোন হ্যাকিং বা পিসি হ্যাকিংয়ের একটা ভিডিও দেখাবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভালো লাগছে আপনাদের। থ্যাংক ইউ।